ইরানের নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত পিক্যাক্স মাউন্টেন পাহাড়ের গভীরে নির্মিত এই ভূগর্ভস্থ স্থাপনাকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত পরমাণু অবকাঠামোগুলোর একটি বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। তাদের মতে মার্কিন অস্ত্রভাণ্ডারের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমার আঘাতেও এটি সম্পূর্ণ ধ্বংস করা অত্যন্ত কঠিন। এমন একটি স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য হিউজ শোতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র চাইলে পিক্যাক্স মাউন্টেন গুঁড়িয়ে দিতে পারে। একই সঙ্গে তিনি বলেন ওই স্থাপনার প্রতিটি কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। ট্রাম্পের এই মন্তব্য এসেছে গত বছরের জুনে ইরানের ফর্দ, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর। ওয়াশিংটনের দাবি এসব স্থাপনা ইরানের সম্ভাব্য পরমাণু অস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত। তবে তেহরান বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। বিশ্লেষকদের মতে পিক্যাক্স মাউন্টেনের ভেতরে রয়েছে অন্তত দুটি গভীর ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স। শক্ত গ্রানাইট পাথরের শত শত মিটার নিচে নির্মিত হওয়ায় এটি প্রচলিত বাংকার বাস্টার বোমার আঘাত থেকেও সুরক্ষিত থাকতে পারে বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক আল মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ এই স্থানে একটি গোপন ও অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তুলতে পারে ইরান, যা তাদের পরমাণু কর্মসূচির জন্য অতিরিক্ত কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করবে। ২০২০ সালে নির্মাণ কাজ শুরুর পর থেকেই তেহরান বলে আসছে স্থাপনাটি শুধুমাত্র উন্নত সেন্ট্রিফিউজ উৎপাদন ও সংযোজনের জন্য নির্মাণ করা হচ্ছে। এর সঙ্গে পরমাণু অস্ত্র তৈরির কোনো সম্পর্ক নেই। এদিকে সর্বশেষ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণও স্পষ্ট নয় পিক্যাক্স মাউন্টেনের স্থাপনাটি কবে পুরোপুরি কার্যকর হবে। সেখানে বড় পরিসরে সেন্ট্রিফিউজ স্থাপনের কাজ এগোচ্ছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। মনিরুজ্জামান বাবু, একাত্তর।